বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি দারুণ মজাদার চিংড়ি দিয়ে মিষ্টি কুমড়ার একটি রেসিপি করে দেখাবো আপনাদের। চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ার রেসিপির জন্য আমি এখানে এক ফালি থেকে অর্ধেকটা মিষ্টি কুমড়া নিয়েছি, পুরা এক ফালি নিই নাই, একটুখানি বড় চাক চাক করে কেটে নিয়েছি, আর 5 পিস একটু মাঝারি সাইজের দেশি চিংড়ি নিয়ে নিয়েছি। স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি, এখানে হাফ চা চামচ লবণ আছে, আর 1 চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম। খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি, কুমড়াগুলোকে আর চিংড়িগুলোকে মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে। একটু সময় নিয়ে এপাশ ওপাশ করে সুন্দর করে মাখিয়ে নিব। হলুদ আর লবণ মাখানো হয়ে গিয়েছে। আমি আগের থেকে একটি প্যানে কিছু তেল গরম করে রেখেছিলাম, সেখানে আমি চিংড়িগুলো দিয়ে দিচ্ছি। একই সাথে আমি মিষ্টি কুমড়াগুলোও দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলোকে এক পাশ উল্টিয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলো খুব বেশিক্ষণ ভাজতে যাবেন না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। চিংড়ি মাছ কখনোই খুব বেশি ভাজতে হয় না, অল্প ভাজলেই হয়ে যায়। তবে মিষ্টি কুমড়াগুলোকে আমি একটু বাদামি করে ভেজে নিব, এতে করে খেতে খুব ভালো হবে। মিষ্টি কুমড়াগুলোকে আমি উল্টে পাল্টে একটু সুন্দর করে বাদামি করে ভেজে নিব। চিংড়িগুলো তোলা হয়ে গিয়েছে। মিষ্টি কুমড়াগুলো দেখতেই পাচ্ছেন কি সুন্দর বাদামি রং হয়েছে। এগুলো একটু বাদামি করে ভেজে নিলে খেতে বেশি ভালো লাগবে। এখন এগুলোকে আমি তুলে নিব, মোটামুটি হয়ে গিয়েছে। আরেক পাশ উল্টিয়ে দিচ্ছি। হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি। একটি কড়াইতে আমি কিছু পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি, হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি।
স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিলাম। লবণটা একটু বুঝে শুনে দিতে হবে, কারণ আমি মিষ্টি কুমড়া আর চিংড়ি মাছ মাখানোর সময় কিন্তু হলুদ দিয়ে লবণ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম, তাই লবণটা একটু ব্যালেন্স করেই দিতে হবে, খুব বেশি দেওয়া যাবে না। দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া। এই রান্নাটা খুব বেশি ঝাল দিলে মজা লাগে না খেতে, আর মিষ্টি কুমড়ার তরকারিতে বেশি ঝাল দিলে গলা জ্বলতে থাকে, তাই ঝালটা বুঝে শুনে দিব। আর সবচেয়ে বড় কথা, এই তরকারিটা আমার ছেলে খুব পছন্দ করে। আমার 10 বছরের ছেলের খুব প্রিয় একটা তরকারি আমার হাতের এটা, আর সেজন্য বিশেষ করে ঝালটা খুব বেশিও দিব না। এভাবেও মিষ্টি কুমড়াতে আমি ঝালটা একটু কম দিই, না হয় গলা জ্বলে খাওয়ার সময়। মোটামুটি কষানো হয়ে গিয়েছে। আমার ছেলের খুব খেতে মন চেয়েছে আসলে, এই জন্য ওর জন্যই করা রেসিপিটা। এখানে ওই ভেজে রাখা মিষ্টি কুমড়া আর চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। আমার ছেলে বলছিল গতকালকে যে মাম্মি অনেকদিন তোমার হাতের মিষ্টি কুমড়া চিংড়ি মাছ খাই না, বানাইও তো। এটা শুনে আমি ভাবলাম যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে ফেলি, কারণ আমার হাতের এই রান্নাটা যেই খেয়েছে আলহামদুলিল্লাহ তার কাছেই প্রশংসা পেয়েছি। সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে। আর একটু কষিয়ে এরপর আমি ঝোল দিয়ে দিব। যেহেতু মিষ্টি কুমড়া আর চিংড়ি মাছটা ভেজে নিয়েছি, তাই খুব বেশি কষানোরও প্রয়োজন নেই। আর একটু কষিয়ে আমি ঝোল দিয়ে দিব। আর এই তরকারিতে খুব বেশি ঝোল লাগবেও না, অল্প ঝোলে এটা হয়ে যাবে, কারণ কুমড়া ভাজি করলে অলরেডি এমনি অনেকটা নরম হয়ে যায়। মোটামুটি কিন্তু কষানো হয়ে গিয়েছে। ঝোল অ্যাড করে নিচ্ছি। আমি এখানে জাস্ট 2 কাপ পানি দিয়ে দিব, এই ঝোলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। আমি ছোট সাইজের একটা কাপের 2 কাপ পানি দিয়েছি, খুব বেশি পানি কিন্তু দেইনি। চুলার ফ্লেমটা মিডিয়াম রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নিতে হবে। মোটামুটি বলক এসে গিয়েছে। চুলার ফ্লেমটা মিডিয়াম করে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 3-4 মিনিট পর ফিরে এসেছি। এখন মোটামুটি অনেকটা হয়ে গিয়েছে তরকারিটা। কিছু কাঁচামরিচ অ্যাড করে দিব। আমি আরেকটু ঢেকে দিচ্ছি। আরও 2-3 মিনিট পর ফিরে এসেছি। এখন আমি 3টা কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি, এতে করে ফ্লেভারটা দারুণ হবে। আমি সবসময় তরকারি নামানোর আগে কাঁচামরিচটা দিই, এতে করে ফ্লেভারটা খুব সুন্দর হয়। দিয়ে দিয়েছি হাফ চা চামচ জিরা গুঁড়া আর হাফ চা চামচ চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দিবেন, না হয় কিন্তু তরকারিটা অত একটা টেস্টি হবে না। আমার গ্রামের বাড়ি যেহেতু মাদারীপুরে, ওই সব এলাকার লোকজন, ফরিদপুর, মাদারীপুর, শিবচর, ওই সব এলাকার লোকজন সব সময় কিন্তু মিষ্টি কুমড়ার তরকারিতে একটু চিনি ব্যবহার করে। আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে চিনিটা দিলে। আমি মিষ্টি কুমড়া ভাজি করলেও চিনি দিই। সবার লাস্টে দিয়ে দিয়েছি কিছু ধনেপাতা কুচি, এতে করে ফ্লেভারটা দারুণ হবে। দেখতেই পাচ্ছেন কালারটা মাশাআল্লাহ কতটা লোভনীয় লাগছে। আলহামদুলিল্লাহ, আমার তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে। আমি আরও কিছুক্ষণ দমে রেখেছিলাম, চুলাটা এখন অফ করে নিব।
দেখতেই পাচ্ছেন এটা কতটা ডেলিশিয়াস লাগছে। বাসায় একবার হলেও কিন্তু আমার মতো এভাবে বানিয়ে খাবেন। ছোট বাচ্চা থাকলে তো চেটেপুটে খাবে। খুবই মজা হয়েছিল এটা খেতে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু, এবং রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।